আজ ভেজ মোমো বানাবো। তাই মোমো বানানোর জন্য আমি বাঁধাকপি আর গাজর কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন এগুলি সিদ্ধ করে নেব। 15 মিনিট সেদ্ধ করে নেব। এবার ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য ঢেকে দিচ্ছি। মিক্সিং জারে রসুন, আদা, পেঁয়াজ পেস্ট করে নেব। পেস্ট করে নিয়েছি। ময়দা নিয়ে নিলাম, তার মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এবার অল্প অল্প করে গরম জল দিয়ে মেখে নিয়ে একটা ডো তৈরি করে নেব। একসঙ্গে বেশি পরিমাণ জল দেওয়া যাবে না, অল্প অল্প করে দেব। মেখে নিয়ে ডো তৈরি করে নিয়েছি। বাঁধাকপি গাজর সেদ্ধ হয়ে গেছে, এবার জল ঝরিয়ে নিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজ লাল হয়ে এসেছে, এবার আদা রসুনের পেস্ট দিয়ে দেব। কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, সবজি মশলা, ধনে গুঁড়ো দিয়ে দিলাম। কিছু সময় কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার সেদ্ধ করা বাঁধাকপি আর গাজর দিয়ে দেব। সময় ভালোভাবে ভেজে জল শুকিয়ে নেব। বাঁধাকপি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি। লিচি কেটে নিয়েছি, এবার রুটি বেলে নেব। সবগুলি রুটি এক এক করে বেলে নিয়েছি। এবার রুটির ভেতরে মোমোর পুর দিয়ে মোমোর ডিজাইন দিয়ে দেব। মোমোর ডিজাইন দেওয়া হয়ে গেছে। এক এক করে সবগুলি এভাবে বানিয়ে নিলাম। মোমো তৈরি করার জন্য একটা গামলাতে জল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। এবার এটা দিয়ে দিচ্ছি। এবার মোমোগুলি সব দিয়ে দেব ভাপে সেদ্ধ করে নেওয়ার জন্য। এবার ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে দেব। 10 মিনিট হওয়ার পর আবার চলে আসলাম। এখন দেখব যে মোমোগুলি হয়ে গেছে কিনা। হয়ে গেছে। এবার মোমো রেডি হয়ে গেছে। তো মোমোর সঙ্গে পুদিনার চাটনি রেডি করে নিলাম, তার সঙ্গে সস।
এখন পরিবেশন করে নেব।